শোনাও নবী মুস্তাফা রওজা থেকে দোয়া করতে করতে চলে গেলেন আব্বা আমার দোয়া করতে করতে গেলেন ইমামে হাসান ঠিকঠাক হয়ে গেলেন বাবা মাইমুনাকে ডাকা হলো মাইমুনা রে তোকে রাখবো না রে মাইমুনা কিসের জন্য বলো মাইমুনা তুই কি ইমামে হাসানকে বিষ পান করাস নাই হ্যাঁ ইমামে হাসান বিষ পান করিয়েছে নানা জানের দরবারে গেছে ভালো হয়ে গেছে বলে ওরে মাইমুনা একবার বিষ দিলা রে দ্বিতীয়বার তোমাকে বিষ দিতে হবে কি বিষ মাইমুনা লাও খেজুর লাও কি লাও খেজুর 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 দিয়ে দিলেন বাবা খেজুর এত কালো করেছে বিষ দিয়ে বাবা খেজুর কালো করিয়া বাবা নিয়ে চলে গেলেন বাবা লাও 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 ইমাম হাসান স্ত্রী জাইদা লাও খেজুরটা তোমার স্বামী আসলে খাইয়ে দিবা আমার নবী মুস্তাফার নাতি ইমাম হাসান বাইরে গিয়েছিলেন এলেন ও বেবে একবার দাও বাড়িতে কি খাওয়ার আছে বলেন স্বামী মধু আছে মধু খেলেন কলিজা জ্বালা করতেছিল আর অন্য কিছু নাই আছে একটু খেজুর স্বামী আপনি কি খেজুরটা খাবেন কিন্তু ইমামে হাসান জানে না এই খেজুর বীজ দিয়েছে বেঈমানটা কে বীজ দিয়েছে মারওয়ানটা বিষ দিয়েছে বাবা গো এই কথাবার্তা চলতেছে বাবা চলতেছে ইমামে হাসান নবী মুস্তাফার নওয়াজা যেমন খেজুরটা খেয়েছে বাবা ঢোক যেমন গিলেছে কলিজা চলে গেল ছটপট করে স্ত্রী আবার আমাকে তুমি বিষ পান করালা বলে না 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 স্বামী আমি তো আপনাকে বিষ পান করাই নাই একটা মাসি এসেছিল খেজুর দিয়ে গেছে বলে ও আমার বিবি কলিজাটা জ্বলে গেছে বিবি গো কলিজা জ্বলে এমন জ্বলেছে সহ্য করতে পারি না চলো নানা জানের দৌড়া নিয়ে চলো নানা জানের রওজা নিয়ে যা হলো আবার তাহলে সালাম করানো হলো আবার ইমামে হাসান ভালো হয়ে গেল